সব পাখিরা ইগলের সামনে লাইন ধরে দাঁড়ায়। সেখানে কাকলিও থাকে। কাকলি একদমই সাজগোজ করেনি। সবাই তাকে দেখে মিটিমিটি করে হাসছিল। এইবার ইগল সবাইকে দেখে আর সবার আচরণ দেখে সবচেয়ে সুন্দরী পাখির নাম বলে। এক বনে বিশাল বড় এক জঙ্গল ছিল। সেই জঙ্গলের নাম ছিল লামুনিয়া। সেই লামুনিয়া জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। সেই বনেই বাস করত টুনি পাখি। টুনি পাখি দেখতে যেমন সুন্দর ছিল তেমনি স্মার্টও ছিল। টুনির একটি বিউটি পার্লার ছিল। সেই বিউটি পার্লারে বনের যত পশু পাখি সবাই সাজগোজ করতে আসতো। একদিন টিয়ে পাখি আসে টুনির বিউটি পার্লারে সাজতে। আরে টুনি বোন, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমাকে তো আজকাল চোখেই পড়ে না। তুমি হঠাৎ আমার পার্লারে কোথাও ঘুরতে যাবে নাকি? আরে না, আমি তো আসলাম তোমার কাছে ফেসিয়াল করতে। তুমি জানো না সুন্দরের প্রতিযোগিতা হবে? তাই তো আমি আগে থেকেই রূপচর্চা করছি। তুমি আমাকে সুন্দর করে ফেসিয়াল করে দাও তো, যেন আমি জিতি। আরে বনে সুন্দরী প্রতিযোগিতা হবে, সে তো বড়ই ভালো কথা। আমিও তাহলে অংশগ্রহণ করব। হ্যাঁ, আমরা সবাই অংশগ্রহণ করব। দেখা যাক কে নির্বাচন হয়। আমাকে আগে ফেসিয়াল করে দাও তো, আমার আবার অনেক তাড়া আছে। তারপর টুনি টিয়ে পাখিকে সুন্দর করে ফেসিয়াল করে দেয়। আর টিয়ে পাখির ফেসিয়ালের কাজ শেষ হলে সে সেখান থেকে চলে যায়। সব পাখি অনেক উৎসাহে ছিল সুন্দরী প্রতিযোগিতা নিয়ে। একদিন সব পাখিরা মিলে গল্প করছিল। এমন সময় শালিক এসে বলে, এই তোমরা সবাই কি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? তখন সেখানে টিয়া পাখি বলে, হ্যাঁ, আমরা তো সবাই অংশগ্রহণ করব, কিন্তু শেষে দেখা যাবে আমি সবচেয়ে সুন্দরী হিসেবে নির্বাচন হব, কারণ আমি বনের মাঝে সবচেয়ে সুন্দরী। তোমাদের অংশগ্রহণ করে কোনো লাভ নেই। টিয়া পাখির এমন কথা শুনে টুনি পাখি বলে ওঠে, শোনো টিয়া বোন, তোমার এত অহংকার করে লাভ নেই। সবচেয়ে সুন্দরী তো আমি, আর আমার তো বিউটি পার্লার আছে, আর কেউ আমাকে দেখে চোখ ফেরাতেই পারবে না। হয়েছে হয়েছে, এখন এত কথা বলতে হবে না, সেদিনই দেখা যাবে। এসব কথা বলে শালিক পাখি কাকলিকে বলে, কাকুলি, তুমি সুন্দরী প্রতিযোগিতায় নাম দিবে না? হ্যাঁ, কেন আমি অংশগ্রহণ করব না? অবশ্যই আমি অংশগ্রহণ করব। কাকলির অংশগ্রহণের কথা শুনে সব পাখিরা অনেক বিষিয়ে ওঠে। আর টিয়া পাখি বলে ওঠে, আরে কাকুলি, তুই অংশগ্রহণে নাম দিবি? তুই তোর চেহারা কোনোদিন আয়নাতে দেখেছিস? তোর যে রূপের ছিরি আবার প্রতিযোগিতায় অংশ নেবে। তুমি ঠিক বলেছ টিয়ে। এই কাকুলি, তোর যদি অপমান হওয়ার ইচ্ছে না থাকে তাহলে সেদিন তুই নাম দিস না। না হলে তুই ওখানে সবার সামনে হাসির পাত্র হবি, আর কিছুই না। তোমরা কেন এমন করছো আমার সাথে? হতেও তো পারে সেখানে আমি সবচেয়ে সুন্দরী হলাম। সব সময় গায়ের রং দিয়ে তোমরা কেন সৌন্দর্য বিচার করো বলো তো? মনের সৌন্দর্যই বড় সৌন্দর্য। এই তুই এখান থেকে যা তো, তোর জ্ঞানের কথা কেউ শুনতে চাচ্ছে নাকি? সব পাখিদের কথা শুনে কাকলির অনেক মন খারাপ হয়। আর সেখান থেকে কাকলি কাঁদতে কাঁদতে চলে যায়। আর বাকিরা তাকে দেখে অনেক হাসাহাসি করে। আসলে কাকলি দেখতে সুন্দর না হলেও সে মনের দিক থেকে অনেক ভদ্র নম্র। বড়দের সে অনেক সম্মান করত। এভাবে কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে প্রতিযোগিতার দিন চলে আসে। প্রতিযোগিতার দিন সকালে সব পাখিরা চলে যায় টুনির পার্লারে সাজতে। তখন শালিক পাখি আগে আগে বলে, ও টুনটুনি বোন, তুমি আজকে আগে আমাকে সাজিয়ে দিবে, যেন আমাকেই সবচেয়ে সুন্দর লাগে। আচ্ছা, তোমরা অপেক্ষা করো, আমি সবাইকেই সাজিয়ে দিচ্ছি। তারপর সবাই যখন কাজে ব্যস্ত ছিল তখনই সেখানে কাকলি আসে। টুনি বোন, তুমি আমাকে একটু সাজিয়ে দিবে গো? তখন টিয়ে বলে, কি বললি কাকুলি, তুই সাজবি? তুই তো দেখতেই কুৎসিত, আর তোকে সাজলে ভূতের মতো লাগবে।
পেছনে পাখা লাগালে কাক তো আর ময়ূর হয়ে যায় না। তুমি একদম ঠিক বলেছো টিয়ে পাখি। এই কাকুলি, তুই যা তো এখান থেকে, অযথা বিরক্ত করাইস না আমাদের। তুই এখান থেকে যা তো এখন বাপু। এ কথা বলে সব পাখিরা কাকলিকে পাল্লার থেকে তাড়িয়ে দেয় আর বাকি পাখিরা সাজগোজ করে নদীর ধারে চলে যায়, যেখানে প্রতিযোগিতার সবকিছু আয়োজন করা হয়েছিল। আর বিচারক হিসেবে সেখানে ঈগল রানীকে রাখা হয়েছিল। সব পাখিরা ঈগলের সামনে লাইন ধরে দাঁড়ায়, সেখানে কাকলিও থাকে। কাকলি একদমই সাজগোজ করেনি, সবাই তাকে দেখে মিটিমিটি করে হাসছিল। এবার ঈগল সবাইকে দেখে আর সবার আচরণ দেখে সবচেয়ে সুন্দরী পাখির নাম বলে। এই বনের সবচেয়ে সুন্দরী পাখি হলো কাকলি পাখি। কাকলির নাম শুনে সব পাখিরা তেলে বেগুনে জ্বলে ওঠে। কিন্তু রানীমা, এই বনে কাকলি কিভাবে সবচেয়ে সুন্দরী হয়? এই বনে সবচেয়ে সুন্দরী তো আমি। বাইরের দিক থেকে তুমি সুন্দরী হতে পারো, কিন্তু প্রকৃতগত সুন্দরী হচ্ছে আমাদের কাকলি। কখনো শরীরের রং নিয়ে সৌন্দর্য বিচার করা ঠিক না। কাকলি হয়তো কালো, কিন্তু ওর মতো এই বনে এত নম্র ভদ্র আর কেউ নাই। আর আমি গত 5 দিন ধরে পরীক্ষা করছি, আর আমার পরীক্ষায় একমাত্র কাকলি ছাড়া আর কেউ উত্তীর্ণ হতে পারেনি। কেননা কাকলি অনেক ভদ্র, সে সবাইকেই সাহায্য করে, সে সমাজের জন্য অনেক কাজ করে। কিন্তু তোমরা হচ্ছ অহংকারী, তোমরা সবাইকে দেখে হিংসে করো, সবাইকে অপমান করো। এই জন্য সুন্দরী হওয়ার যোগ্য আমাদের কাকলি। কাকলির মতো সৌন্দর্য এই বনে আর কারণ নেই। এই কথা বলে ঈগল রানী কাকলির মাথায় মুকুট পরিয়ে দেয়।